মেয়েদের একটা বিশেষ কমপ্লেন থাকে ছেলেদের প্রতি, স্পেশালি যখন রিলেশনশিপে থাকে। সেটা হাজব্যান্ড হোক, বয়ফ্রেন্ড হোক, স্ট্যাবলিশ রিলেশনশিপে থাকে, তখন কমপ্লেনটা হচ্ছে এরকম যে ছেলেরা বা তার সঙ্গী তার সাথে বেশিক্ষণ কথা বলে না। ছেলেরা যখন নিজেরা নিজেরা কথা বলে, মানে বন্ধুরা বন্ধুরা আড্ডা দেয়, তখন ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে। যদিও ছেলেদেরও যে কোনো একটা নির্দিষ্ট টপিকে ম্যাক্সিমাম 15 মিনিট কথা বলতে পারে। যখন বন্ধুরা বন্ধুরা আড্ডা দেয়, তখনও এক টপিকের উপরে 15 মিনিটের বেশি কথা বলতে পারে না। 15 মিনিট পরে টপিক চেঞ্জ হয়ে যায়। আর ছেলেদের যেহেতু আড্ডা দেওয়ার সময় টপিকের কোনো অভাব হয় না, দুনিয়াতে যদি 100টা টপিক থাকে, ওরা 101টা বিষয় নিয়ে কথা বলতে পারে। সো ওদের কোনো সমস্যা হয় না তাই ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে। কিন্তু ওই 101টা টপিকের মধ্যে থেকে একটা টপিক নিয়ে যেহেতু যেহেতু মেয়েরা বেশি কথা বলতে চায়, তাই সেটা 15 মিনিটও হয় না। সাধারণত ছেলে আর মেয়েদের স্ট্যাবলিশ রিলেশনশিপে, যখন রিলেশনশিপে থাকে, কথা 2 মিনিটের বেশি হয় না। বা 2 মিনিটের বেশি একটা ছেলে তার সঙ্গীর সাথে, তার ওয়াইফ হোক, তার গার্লফ্রেন্ড হোক, 2 মিনিটের বেশি কথা বলতে পারে না। তার কারণটা আসলে কি? তার কারণটা আসলে অনেকটা এরকম: ছেলেদের যে ক্রিয়েচার, অ্যাজ এ ক্রিয়েচার হিসাবে সৃষ্টি করা হয়েছে, ইটস এ বিউটিফুল ক্রিয়েচার। ছেলেদের আসলে সৃষ্টির প্রথম দিন থেকেই, প্রথম মিনিট থেকেই ছেলেরা আসলে জানে, ছেলেদের আসলে পাতা হতা হয় ওরা আসলে কি চায়। ওরা আসলেই কি চায় এই জিনিসটা ওরা সৃষ্টির প্রথম মিনিট থেকেই জানে, স্পেশালি মেয়েদের কাছ থেকে কি চায়। এবং সেই কারণেই মেয়েদের সাথে ওদের কনভারসেশন 2 মিনিটের বেশি হয় না।